I will not see any political space because it is not political space of any political party. I am not political person, I am not political leader. I have come from Shatkhira for giving space Quran and Sunnah. সম্মানিত ভাইরা, আমি রাজনৈতিক কোনো ব্যক্তি নই, আর এটা রাজনৈতিক কোনো মঞ্চ নয়। আমি এখানে তাই বলবো যে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে বলছেন, কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু কোরআনুল কারীমের কথাগুলো বলার পরে তার কাছে লাগবে তো তেমন, যার চরিত্র যেমন, কথা বলেন ঠিক না ঠিক? অ্যালার্জি যদি আপনার থাকে আর আপনি যদি বেগুন খান, আপনার চুলকানি উঠবে কি উঠবে না? আরে ভাই কথা বলতে হবে। অ্যালার্জি যদি আপনার থাকে, এই কোরআনের কথা শুনলে আপনার চুলকানি উঠবে কি উঠবে না? কিন্তু অ্যালার্জি যদি আপনার না থাকে, বেগুনের গুদাম ঘরের ভিতরে 24 ঘন্টা ঘুমিয়ে থাকলেও কিচ্ছু হবে না, কথা বলেন ঠিক না বেটি? এই পৃথিবীতে এমন কিছু মানুষ আছে যারা কোরআন দেখলে, কোরআনের আলোচনা শুনলে, তাফসির মাহফিল দেখলে ওরা সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? আমি মুসাইদ কেরাম, মিজানুর রহমান আসারি কেরাম, বিশ্ব ব্র্যান্ড মুফাসসির, যার আলোচনা শুনে আমাদের আলোচনা শেখান, আল্লামা সাঈদী কেরাম, স্বয়ং আসমান থেকে ফেরেশতা এসেও যদি তাফসির করে করে শোনায়, তবে এদের চুলকানি কমবে না, বরং বাড়বে, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, দুধকে মেডিকেল সায়েন্সের পরিভাষায় আদর্শ খাবার বলা হয়। বিজ্ঞানীরা প্রমাণ করে দিয়েছেন মিল্ক ইজ দ্য নেম অফ আইডিয়াল ফুড। মিল্কের ভিতরে, দুধের ভিতরে এমন কোনো উপাদান নাই যেগুলো আমিষ শর্করা 6টি উপাদান নাই। কিন্তু কোনো আমাশায় আক্রান্ত রোগী যদি দুধ খায়, হিতে বিপরীত হয়ে যায়, ডাক্তার প্রেসক্রিপশনের নিচে লিখে দেয়, আমাশায় আক্রান্ত রোগী আছেন যারা, দুধ খাবেন না তারা। ঠিক তেমনি একইভাবে আমাশায় আক্রান্ত রোগী যেমন দুধের ভিটামিন সহ্য করতে পারে না, এই পৃথিবীতে মুনাফিক আমার আল্লাহর কোরআন সহ্য করতে পারে না, কথা বলেন ঠিক না ঠিক? আরে ভাই একটু কথা বলতে হবে। মুনাফিকদের সর্দার আব্দুল্লাহ বিন উবাই উহুদের ময়দান থেকে সৈন্যদেরকে নিয়ে ভেগেছিল, কিন্তু সৈন্যদের আন্দোলন কমে নাই, বরং তীব্র হয়েছিল। ঠিক আজকেও যারা ক্ষমতায় বসে, ক্ষমতার চেয়ারে বসে মনে করেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবো, প্রয়োজনে আলেমদেরকে মিথ্যা মামলা দেব, হামলা দেব, যারা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে, হামলা দিয়ে কোরআন এবং সুন্নাহর আলোচনাকে স্তব্ধ করে দিতে চেয়েছিল, ইতিমধ্যে প্রমাণিত হয়েছে আল কোরআনের সৈনিক যারা এই গোটা পৃথিবীর প্রতিটি অঙ্গন নিয়ন্ত্রণ করতে পারে, তারা, কথা বলেন ঠিক না ঠিক? আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আসুক না যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই, কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং একটা কথা মনে রাখবেন, মুমিন কখনো জেলখানাকে ভয় পায় না, মুমিন কখনো ফাঁসির কাছে ঝুলতে ভয় পায় না, মুমিন কখনো বাতিলের চোখ রাঙানোকে ভয় পায় না, কথা বলেন ঠিক না ঠিক? সম্মানিত ভাইরা, আমি আমার মূল আলোচনার ভিতরে চলে যাব। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীমের 114টি সূরার ভিতর থেকে 29 নম্বর পারা সূরাতুল মুলকের 1 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। সকলে জবান ছেড়ে দিয়ে আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, তাবারাকাল্লাযী, সুমহান ক্ষমতার মালিক। তাহলে সকল ক্ষমতার মালিক কে? জবানটা ছেড়ে দিয়ে বলেন না, সকল ক্ষমতার মালিক কে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যার হাতে সকল ক্ষমতা। তাহলে কার হাতে সকল ক্ষমতা? তাহলে আজকে আমি যে চেয়ারে বসেছি আর কিছুক্ষণ পরে বসতে পারবো, কথা বলেন? আজকে দুনিয়ার কিছু মানুষ ক্ষমতার চেয়ারে বসে মনে করেছিল 41 সালের আগে নামবে না, ঠিক না ঠিক? তারা মনে করেছিল আলেমদেরকে প্রয়োজনে মিথ্যা মামলা দেব, হামলা দেব, জেল দেব, জরিমানা দেব, তবু 41 সালের আগে ক্ষমতার চেয়ার কতক্ষণ ছাড়বো না। কিন্তু আমার আল্লাহ তো আমাকার আল্লাহ, আল্লাহু খায়রুল
মাকিরিন। ও বান্দা, তুমি কত বড় মক্করবাজ, আমি তার উপরের মক্করবাজ। খেলা কার? জবানটা ছেড়ে দিয়ে বলেন খেলা কার? খেলা আল্লাহ। ওরা চেয়েছিল 41 সালের আগে নামবে না, কিন্তু নামছে কত সালে? কথা বলেন 24 সালে। সম্মানিত ভাইরা, আজকে ক্ষমতার চেয়ারে বসেছিল নমরুদ, ক্ষমতার চেয়ারে বসেছিল ফিরাউন। নমরুদকে আমার আল্লাহ সামান্য মশা দিয়ে বিতাড়িত করেছে, ফিরাউনকে আমার আল্লাহ নীলনদের পানিতে চুবে মেরেছে। যুগে যুগে ফিরাউন ইসলামের বিরোধিতা করেছে, নমরুদ ইসলামের বিরোধিতা করেছে, কিন্তু ইসলামের বিরোধিতা যেখানে কোরআনের বিজয় হয়েছে সেখানে। কথা বলেন ঠিক না ঠিক? যুগে যুগে দেখেন কোরআনের বিরোধিতা জালেমেরা করবে, ঠিক না ঠিক? কোরআনের বিরোধিতা জালেম যারা থাকবে তারা করবে। সম্মানিত ভাইরা, তো আজকে মূল আলোচনার আয়াতের অর্থ হচ্ছে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সুমহান ক্ষমতার মালিক তো আল্লাহ, যার হাতে সকল ক্ষমতা। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি যা ইচ্ছা করতে পারেন।